প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা শিখব মোস্ট ইম্পর্টেন্ট একটি গ্রামারের টপিক, যার নাম হচ্ছে চেঞ্জিং ওয়ার্ড। এটি পরীক্ষায় ডিগ্রিতেও আসে এবং অনার্সেও আসে। এটি হচ্ছে ডিগ্রিতে 2 নম্বরে আসে আর অনার্সে আছে সম্ভবত 12 নম্বর টপিকে। তো আজকে আমরা শিখব চেঞ্জিং ওয়ার্ড, কিভাবে ওয়ার্ড চেঞ্জ করা যায়। সাধারণত আমরা শিখেছি পার্টস অফ স্পিচ 8 প্রকার। আমরা জানি পার্টস অফ স্পিচ 8 কাইন্ডস, 8 প্রকার। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এর মধ্যে আমাদের শুধু এই টপিকটাতে 4টি লাগবে। পার্টস অফ স্পিচের 4টি অংশ। 1 নাউন। আমরা পার্টস অফ স্পিচকে যে 8 ভাগে ভাগ করেছি তার মধ্যে এখানে আবার মোট 4টি নিব, 2 ভাগে বিভক্ত করে দিব। নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। এই হচ্ছে 4টি পরীক্ষাতে এসে থাকে। তো প্রথমত এখানে করে কি যে তারা হচ্ছে পরীক্ষার কোশ্চেন যিনি স্যার করবেন, তো এইভাবে ব্র্যাকেটে দিয়ে দেন যে এইটি সলভ করতে হবে। ফর এক্সাম্পল, আমি আগে কোশ্চেনই দেখাই যে পরীক্ষায় কোশ্চেন কিভাবে আসবে, আর আমি সলভ করতে গেলে কিভাবে সলভ করব। এটা সলভ করতে যাওয়ার আগে আমাকে কোশ্চেন জানতে হবে যে কোশ্চেন আমার কিভাবে আসবে। এখানে মূলত 4টি ওয়ার্ড থাকবে, এইভাবে দেওয়া থাকবে। ধরুন 1 লার্জ, ব্র্যাকেটে দিয়ে দিবে এর ভার্ব করো। 2 এডুকেট, ব্র্যাকেটে দিয়ে দিবে এর নাউন করো। 3 মেন্টাল, ব্র্যাকেটে দিয়ে দিবে যে এর অ্যাডভার্ব করো। আরেকটা কি থাকলো? অ্যাডজেক্টিভ। ধরুন আমি এখানে দিলাম কমফোর্ট, এটাকে বলা হলো অ্যাডজেক্টিভ করো। এই হচ্ছে 4টি ওয়ার্ড পরীক্ষায় দিয়ে দিবে। এইভাবে পরীক্ষায় দেয়া থাকবে 4টি ওয়ার্ড। এটি হচ্ছে কোশ্চেন প্যাটার্ন। এখানে প্রত্যেকটি ওয়ার্ডের চেঞ্জ করে আবার সেই চেঞ্জ ওয়ার্ড দ্বারা বাক্য তৈরি করতে হবে, সেন্টেন্স ক্রিয়েট করতে হবে। তো লার্জকে বলা হয়েছে কি? ভার্ব করতে। লার্জের ভার্ব কি আমাদেরকে জানতে হবে। এডুকেটকে বলা হয়েছে নাউন করতে, তাহলে এডুকেটের নাউন কি আমাদেরকে জানতে হবে। মেন্টাল এর বলছে অ্যাডভার্ব করতে, তাহলে আমাকে জানতে হবে মেন্টালের অ্যাডভার্বটা কি। কমফোর্টকে বলছে হচ্ছে অ্যাডজেক্টিভ করতে, তাহলে কমফোর্টের অ্যাডজেক্টিভ আমাকে জানতে হবে কিভাবে অ্যাডজেক্টিভ করা যায়। তাহলে আমার এখানে প্রত্যেকটার রুলস আছে যে চিনতে হবে আগে যে আমার কোন ওয়ার্ড থেকে কোন ওয়ার্ডে গেলে কি হয়। যেমন দেখেন লার্জ মানে হচ্ছে বড়, তাহলে বোঝাই যাচ্ছে যে এটি অবস্থা বোঝাচ্ছে, পরিমাণ কীরকম বড় বোঝাচ্ছে। হ্যাঁ, সেক্ষেত্রে এটা বোঝাই যাচ্ছে যে এটা অ্যাডজেক্টিভ আছে, এর এখন ভার্ব করতে বলা হয়েছে। তারপরে এডুকেট মানে শিক্ষিত করা, শিক্ষা দেওয়াও বোঝায়, তো এডুকেট এটি ভার্ব আর এটি অ্যাডজেক্টিভ। আর মেন্টাল এটি কি বোঝাচ্ছে? মানসিক, তাহলে এটি অ্যাডজেক্টিভ, অবস্থা বোঝাচ্ছে। কমফোর্ট মানে আরাম করা, এটি ভার্ব। তাহলে আমরা জানলাম যে কোনটি কি, এই ওয়ার্ডগুলো আগে চিনতে হবে, মিনিং জানতে হবে, এখানে তখনই যায় সম্ভব এটা চেঞ্জ করা। তো প্রথমে আমরা একটু জেনে নিই যে নাউন কাকে বলে। কোনো কিছুর নামকেই নাউন বলে। আমরা যদি এটাকে চেঞ্জ করতে যাই চেঞ্জিং ওয়ার্ডে,
তা আমাকে প্রথমে পার্টস ভালো করে জানতে হবে। তো নাউন কাকে বলে? কোনো কিছুর নামকেই নাউন বলে, সেটা হতে পারে ব্যক্তির নাম, বস্তুর নাম, ঠিক আছে। আর অ্যাডজেক্টিভ কাকে বলে? কোনো কিছুর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণকে অ্যাডজেক্টিভ বলে। আমরা পড়েছিলাম না যে কোনো ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণকে অ্যাডজেক্টিভ বলে। এই হচ্ছে অবস্থা, সংখ্যা, পরিমাণকে অ্যাডজেক্টিভ বলে। তাহলে আমরা জানলাম যে অ্যাডজেক্টিভ কাকে বলে। তারপরে ভার্ব আমরা জানি যে এক কথায় কোনো কাজ করা বোঝালেই সেটাকে ভার্ব বলে। সেটা যে কোনো কাজ করা, যাওয়া আসা, খাওয়া, এভরিথিং, যত কিছু কাজ করা বোঝাবে তাহলে সেটাকে ভার্ব বলে। আর অ্যাডভার্ব হচ্ছে অ্যাডজেক্টিভ ও ভার্বকে যা মডিফাই করে, অ্যাডজেক্টিভ ও ভার্বের মডিফাই করে যেটা পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা সেটাকে মনে রাখবো অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ ও ভার্বকে মডিফাই করে। এখন আমরা দেখেন কি আসছে কোশ্চেন লার্জ। পরীক্ষায় আমি লিখবো কি করে? হ্যাঁ, এখন আমি উপরের অংশটা মিছিয়ে দিচ্ছি, যেটা আমার দরকার নেই। আপনারা দেখলেই বুঝতে পারছেন যে আমার এখানে কত সুন্দর করে সবগুলো দিয়েছি। তো প্রথমে হচ্ছে কি লার্জ। আমি প্রশ্নগুলো আগে এইভাবে তুলে নিব। পরীক্ষা হলে কিভাবে লিখব? লিখব হচ্ছে অ্যান্সার টু দি কোশ্চেন নাম্বার, অ্যান্সার টু দি কোশ্চেন নাম্বার 2। এখানে মার্ক হচ্ছে আপনার 4, একটাতে 1 করে, 4টাতে 4। তাহলে বুঝতেই পারছেন যে আপনার যদি একটা ভুল হয় 1 মার্ক কাটা যাবে। তাহলে লার্জ। তারপরে কি আছে? এডুকেট। আমরা কিন্তু কোনটাকে কি করতে বলছে সেটা লিখব না পরীক্ষার হলে, পরীক্ষার খাতায় কখনো ওটা লিখব না। এডুকেট। এডুকেটের পরে কি? মেন্টাল। এরপরে কি? কমফোর্ট। এখন দেখেন এটাকে কি করতে বলছে? আমার লার্জকে বলছে ভার্ব করতে। তাহলে আমরা এখন ভার্ব করব। সেটা হচ্ছে কিভাবে করব ভার্ব? আমাকে জানতে হবে ভার্বের সংজ্ঞা, যে কাজ করা বোঝাচ্ছে। তো লার্জ মানে বড়। আর এখন আমি যদি ভার্বের নিয়মে যাই, যে ভার্ব চেনার উপায়, ভার্ব চেনার উপায়, আমরা যদি ভার্ব চেনার উপায়গুলো জেনে নিই তাহলে হচ্ছে আমার এটা আরও সহজ হয়ে যাচ্ছে। কি কি আমার ভার্ব চেনার উপায় আমরা একটু জেনে নিই। কী কী থাকলে ভার্ব হবে? সাধারণত কোনো নাউন বা হচ্ছে অ্যাডজেক্টিভের শেষে যদি FY যুক্ত করি, FY যোগ করি, তাহলে হচ্ছে সেটি ভার্ব হবে। যেমন বিউটি একটি নাউন। এখন এই বিউটিকে যদি আমরা ভার্বে পরিণত করি তাহলে হচ্ছে বিউটিফাই। খেয়াল করে দেখেন এখানে শেষে FY যুক্ত হয়েছে, কিন্তু ওয়াইটা চেঞ্জ হয়ে আই হয়েছে। এই কিছু কিছু কাজ এখানে আছে যে আপনাকে করতে হবে। যে সেটা কি কি? যে আপনার আইকে কখনো ওয়াইকে কখনো আই চেঞ্জ করতে হবে, আবার ইকে কখনো এ, ভাওয়েলগুলো চেঞ্জ হতে পারে, এ কে ই ইউ এরকম চেঞ্জ হতে পারে। তো বিউটিফাই, দেখেন বিউটি ওয়াইটা শেষে চেঞ্জ হয়ে আই, এরপরে FY, তাহলে আমার ভার্ব হয়ে গেল। বিউটি মানে সৌন্দর্য, এটা নাউন। আর বিউটিফাই মানে সৌন্দর্য মণ্ডিত করা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা জানলাম FY দ্বারা যে একটা ভার্ব হয়। এরপরে আছে EN। এই EN এর তফাৎ হচ্ছে দুটি, একটি হচ্ছে শেষে EN, আরেকটি হচ্ছে শুরুতে EN। শেষে ENটা হচ্ছে এরকম, যেমন দেখেন কারেজ মানে হচ্ছে সাহস, ঠিক আছে? কারেজ মানে সাহস। এখন কারেজকে বলা হলো ভার্ব করতে। এর সামনে যদি আমি EN অ্যাড করে দিই, EN লিখে ফেলি, তাহলে হয়ে যাবে ইনকারেজ, মানে উৎসাহিত করা, ভার্ব হয়ে গেল। ইনকারেজ, ইন সামনে যোগ করলে ভার্ব হয়ে যায়, এটি ভার্ব হয়ে গেল। উৎসাহিত করা, এর মানেটা হচ্ছে ইনকারেজ মানে উৎসাহিত করা। এরপরে দেখেন এখানে আবার শেষে একটা EN আছে,
আমি যদি এখানে একটা ওয়ার্ড লিখি যে ব্রড বা হচ্ছে স্ট্রেংথ, STRENGTH, স্ট্রেংথ মানে হচ্ছে শক্তি, এটি একটি নাউন। এর সাথে যদি শেষে ইএন যোগ করে দিই তাহলে হয়ে গেল ভার্ব, স্ট্রেংথেন। তো দেখেন বানানটা এরকম, স্ট্রেংথেন। হ্যাঁ, তো এখানে শেষে যদি আমার ব্রোডেন করে দেই, ব্রোড মানে প্রশস্ত, বড়, ঠিক আছে, আর ব্রোডেন মানে বড় করা, ব্রোডেন, শর্টেন, স্ট্রেংথেন। এই দেখেন এন শেষে যোগ করেছি আর এটা সামনে যোগ করেছে এনকারেজ, সেম নিয়মেই গিয়েছে এইটা। লার্জ এর সামনে আমরা যদি ইন যোগ করে দেই তাহলে হয়ে যাবে ইনলার্জ। ইনলার্জ মানে বড় করা, প্রশস্ত করা, বড় করা, সম্প্রসারিত করা। তাহলে এখন আমরা লিখে ফেলি। আমরা আরেকটু জেনে নিই যে আমার ভার্বের মধ্যে আর কি কি আছে, যেগুলো হচ্ছে দেখলে আমি বুঝবো ওটা ভার্ব, বা যেগুলো যোগ করলে ভার্ব হবে। তাহলে আমরা প্রথমে কি পেয়েছি, FY, তারপরে EN যোগ, আরেকটা হচ্ছে পিছনে EN, সাফিক্স প্রেফিক্সের এখানে প্রয়োগ হয়েছে। তারপরে একটি আছে IZE, তারপরে একটি আছে ISE। এগুলো প্রত্যেকটির কাজ রয়েছে, যেমন মেমোরি, মেমোরাইজ, ক্যারেক্টার, ক্যারেক্টারাইজ, এই জিনিসটা। তারপরে আমার হচ্ছে আর কি আছে, ইম, সামনে যদি ইম যোগ করি, যেমন ফর এক্সাম্পল আমার হচ্ছে পাওয়ার ওয়ার্ডটা আছে, পাওয়ার মানে শক্তিশালী, শক্তি, পাওয়ার মানে শক্তি, আর ইমপাওয়ার মানে ক্ষমতায়ন, ক্ষমতায়ন করা বা এরকম কিছু একটা মিনিংটা দেখেন, সার্চ করে ডিকশনারিতে পেয়ে যাবেন। ইমপাওয়ার মানে ক্ষমতায়ন, ক্ষমতা দেয়া, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কতগুলো জানলাম ভার্ব, একবার আমি ফ্রেশ করে লিখে নিই। একটা হচ্ছে ফাই, একটা হচ্ছে সামনে এন যদি যোগ করি তাহলে হচ্ছে ভার্ব হয়, পেছনে যদি এন যোগ করি তাহলে হচ্ছে ভার্ব হয়। তারপরে শেষে যদি IZE যোগ করি তাহলে ভার্ব হয়, শেষে যদি ISE যোগ করি তাহলে ভার্ব হয়। তারপরে হচ্ছে শুরুতে যদি ইন যোগ করি, এম যদি শুরুতে যোগ করি তাহলে ভার্ব হয়। আরেকটি হচ্ছে শুরুতে যদি আমরা বি যোগ করি, যেমন বি ফল। তাই এই যে এতগুলো হচ্ছে আমার ভার্ব, আমার হচ্ছে কি কি ভার্ব আমাকে চিনতে হবে। হ্যাঁ, আমার ভার্বগুলো হচ্ছে ফাই, এন, আইস, ইস, এম, বি। দিস ইজ ভার্ব। তাহলে আমরা এখন চলে যাই আমাদের সলভ নিয়মে। আমরা জানলাম ভার্ব চেনার উপায়, এই কয়টি আছে আমার ভার্ব চেনার উপায়। এগুলো যদি আমি ভালো করে জানি তাহলে হচ্ছে আমরা যে কোনো ওয়ার্ডকে ভার্বে রূপান্তর করতে পারবো। তাহলে আমার লার্জের আমরা জানলাম কি, যে সামনে যদি আমি ইন অ্যাড করে দিই, ইন লার্জ মানে বড় করা, ইন লার্জ, সরি জি মিস গিয়েছে, GE, ইন লার্জ মানে বড় করা। তাহলে কি বড় করে আমরা দিতে পারি এখানে, যে আমরা কোথাও যদি বেড়াতে যাই তাহলে আমাদের মাইন্ডটা কি হয়, সম্প্রসারিত করে। তাহলে আমরা বলতে পারি যে ট্রাভেল enlarge our mind। তাহলে কি দাঁড়ালো, যে আমার ট্রাভেল ইনলার্জ আওয়ার মাইন্ড। হ্যাঁ, ইনলার্জের আমি যখন অ্যান্সার করতে গিয়েছি তখন এইভাবে হয় একটা চিহ্ন দিব, অথবা এইভাবে একটা চিহ্ন দিব, অ্যারো চিহ্ন দিব, এবং পরেরটা আমি সমান সমান দিতে পারি, অথবা আমি এইভাবে দিতে পারি। এইভাবে হচ্ছে আমার অ্যান্সারটা করবো। এটা হচ্ছে লার্জ এর ভার্ব করলাম ইনলার্জ, এবং ট্রাভেল ইনলার্জ আওয়ার মাইন্ড, এটি বাক্য করলাম লার্জের ভার্ব করে, এবং তার সেটা দিয়ে আবার বাক্য, এই যেখানে বলছে লার্জের ভার্ব গেল। এরপরে এডুকেট, এডুকেট মানে হচ্ছে শিক্ষা দেওয়া।
তাহলে এটি একটি ভার্ব। এটিকে যদি আমরা নাউনে রূপান্তর করতে যাই, এডুকেটকে কী বলছে, নাউন করতে বলছে। তাহলে আমার নাউনের নিয়ম কি কি আমাকে জানতে হবে। তাহলে এখন নাউন চেনার উপায় আমরা শিখছি চেঞ্জিং ওয়ার্ড। তো দেখেন নাউন চেনার উপায়। এই টপিকটি আপনাকে 2 দিন অন্তপক্ষে ক্লাস করতে হবে। 2 দিন ক্লাস করলে আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। দেখেন এডুকেট শেষে হচ্ছে টিই আছে, অথবা যদি শেষে ই থাকে সেটাকে তুলে দিয়ে আমরা যদি ION করি বা TION যোগ করি তাহলে সেটি হচ্ছে নাউন হয়ে যায়। তাহলে আমরা কি জানলাম যে কোনো ওয়ার্ডের শেষে যদি সন যোগ করি, দেখেন নাউন কতগুলো আছে যেগুলো চেনার উপায়। যদি কোনো ওয়ার্ডের শেষে যদি আমরা সন যোগ করি তাহলে সেটি নাউন হয়। যদি কোনো ওয়ার্ডের শেষে আমরা যদি TH যোগ করি, TH সেটি নাউন হয়। আমরা আসবো আস্তে আস্তে এক্সাম্পলে যাব প্রত্যেকটার, যে TH এর এক্সাম্পল, সনের এক্সাম্পল। যদি আমরা কোনো ওয়ার্ডের শেষে যদি আমরা CE যোগ করি সেটিও নাউন হয়। যদি আমরা কোনো ওয়ার্ডের শেষে মেন্ট যোগ করি সেটিও নাউন হয়, মেন্ট। যেমন ডেভেলপমেন্ট, এনকারেজমেন্ট, কমিটমেন্ট। তারপরে হচ্ছে যদি কোনো ওয়ার্ডের শেষে যদি আমরা শিপ যোগ করি তাহলে সেটাও নাউন হয়। কোনো ওয়ার্ডের শেষে যদি আমরা এই SION যোগ করি তখনও নাউন হয়। কোনো ওয়ার্ডের শেষে যদি আমরা হুড যোগ করি তখনও নাউন হয়, যেমন চাইল্ডহুড, বয়হুড, ব্রাদারহুড। তারপরে যদি কোনো ওয়ার্ডের শেষে ANCE যোগ করি তখনও নাউন হয়, ENCE যদি যোগ করি তখনও নাউন হয়। তাহলে আমরা কতগুলো জানছি যে নাউন। এ বাদে আরও আছে, যেমন আপনার কোনো ওয়ার্ডের শেষে যদি আমরা TY যোগ করি, এখানে দিই TY যদি যোগ করি, TY বা ITY, তাহলে তবুও নাউন হয়। আবার কোনো ওয়ার্ডের শেষে যদি আমরা CY যোগ করি তখনও নাউন হয়। তাহলে আমরা এটিকে এখানে না দিয়ে এখানে দিই CY, আর একটা হচ্ছে TY। যেমন CY দ্বারা যদি বলেন ওয়ার্ড, ডেমোক্রেসি, ফার্মেসি, এরকম যত ওয়ার্ড আছে। তারপরে URE, তারপরে ER, তারপরে হচ্ছে আপনার টিউটোম, নেস আছে, নেস যদি যোগ করি, টিউট যদি যোগ করি, ডোম যদি যোগ করি তাহলে আমার এগুলো নাউন হয়। তাহলে দেখেন কতগুলো আমার নাউন চেনার উপায়। তাহলে সঙ্গে সঙ্গে খাতা কলম নিয়ে বসে পড়ুন, লিখে ফেলুন যে আমার নাউন চেনার উপায় কি কি। তাহলে আমরা এডুকেটকে যদি আমরা এখন এটাতে রূপান্তর করি তাহলে আমার হচ্ছে এডুকেশন। এডুকেটকে যদি আমরা নাউন করি, এখন দেখেন আমি কোশ্চেনটাকে মিশিয়ে দিচ্ছি যে আমার দরকার নেই এখন কোশ্চেনটার। আমি কোশ্চেন তো বুঝেই গিয়েছি যে আমার কোনটাকে কী চেয়েছে। মেন্টালকে এখন করতে হবে অ্যাডভার্ব, তো আমরা অ্যাডভার্বে যাব। লক্ষ্য করুন একবার, খেয়াল করছেন? দেখেন এডুকেট ওয়ার্ডটা কি ছিল, এডুকেট। তাহলে এডুকেটকে যদি আমরা এখন কি করব, নাউন করব, তাহলে আমরা এডুকেট করব এডুকেশন। এখন এডুকেশন মানে দাঁড়ালো শিক্ষা। এডুকেট মানে শিক্ষা দেওয়া ছিল, শিক্ষা দেওয়া, শিক্ষিত করা, আর এটার মানে শুধু শিক্ষা। এখন শিক্ষা দ্বারা আপনার ওয়ার্ড তো এসে গেল, বাক্য এখন ভাবতে হবে যে এডুকেশন দ্বারা বাক্য কী হতে পারে। তা আমরা লিখতে পারি যে শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না। আবার লিখতে পারি যে শিক্ষা জাতির মেরুদণ্ড। তাহলে কি বলছি, শিক্ষা জাতির মেরুদণ্ড। তাহলে আমার এখানে কি দাঁড়ালো বাক্যটা, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। নেশন মানে জাতি, ব্যাকবোন মানে মেরুদণ্ড, এডুকেশন মানে শিক্ষা। এইখানে খেয়াল করুন যে এইটা সম্পূর্ণটাই একটি বাক্য হয়ে গেল।
আবার আমি একটা বলছি কি লাইন, যে কোনো জাতি শিক্ষা ছাড়া উন্নতি লাভ করতে পারে না। তাহলে আমরা সেই লাইনটাকেও লিখি। তাহলে আমার শুরুতে কী হবে, কোনো জাতি পারে না, তাহলে নো ন্যাশন ক্যান প্রসপার উইদাউট এডুকেশন। আমরা তাহলে কি জানলাম, যে আমরা আজকে শিখছি যে কিভাবে আমার ওয়ার্ড থাকলে চেঞ্জ করতে হবে, সে ওয়ার্ডটাকে চেঞ্জ করার নিয়মগুলো আমরা শিখে ফেলছি, যে নাউন চেনার উপায়, অ্যাডজেক্টিভ চেনার উপায়। তো আমরা নাউন চেনার উপায় শিখে ফেললাম, এখন সেটা দ্বারা আবার বাক্যও করে ফেলছি, যে এডুকেটকে এডুকেশন করলাম, নাউন করে সেটা দ্বারা বাক্য করলাম। প্র্যাকটিসের উপরে এই যে টপিকটি আছে, এই টপিকটি সম্পূর্ণ প্র্যাকটিসের উপরে। এই টপিকটাতে আপনার অনার্সেও আছে, এটা ডিগ্রিতেও আছে। আপনারা যদি এটা ভালো করে শিখতে চান, অনেকটাই ভালোভাবে শিখতে পারবেন। এবং আমার কাছে এর একটি টোটাল একটি হচ্ছে সাজেশন আছে, শিট আছে, যেখানে খুব সুন্দরভাবে এর নিয়মগুলো, রুলসগুলো দেওয়া আছে এবং চেনার উপায়গুলো দেওয়া আছে, তার নিচে সেই অনুযায়ী চেঞ্জ করে বাক্যগুলো দেওয়া আছে। আপনারা সেটি পিডিএফ নিতে পারবেন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে। তারপরে দেখেন মেন্টালের কি করতে বলছিলাম, অ্যাডভার্ব। তাহলে মেন্টালের অ্যাডভার্ব হচ্ছে মেন্টা, মূল ওয়ার্ডটা আমি লিখলাম। আমরা জেনে রাখি আমরা যে অ্যাডভার্ব চেনার উপায় হচ্ছে, এতক্ষণ জানলাম আমরা নাউন চেনার উপায়, এবার চিনব অ্যাডভার্ব চেনার উপায়। আমরা শুধু মনে রাখব যে অ্যাডভার্ব শুধুমাত্র একটি আছে, সেটি হচ্ছে এলওয়াই যোগ করলে অ্যাডভার্ব হয়ে যায়। কিন্তু সব ক্ষেত্রে এলওয়াই হুবহু যোগ হবে না, কিছু কিছু ক্ষেত্রে অ্যাডজেক্টিভ হয়ে দেন এলওয়াই যোগ হয়। তো এলওয়াই যোগ করতে হবে, এলওয়াই যোগ করলেই আমার অ্যাডভার্ব হয়ে যাবে। তাহলে আমার অ্যাডভার্ব মনে রাখা সোজা, যে আমি যদি মেন্টাল ওয়ার্ডটা লিখেছি, মেন্টালের সাথে আর একটা এল দিব, এরপরে ওয়াই। যদি আপনি বলেন এর এক্সাম্পল দেন, যেমন দেখেন নর্মালি, কারেক্ট মানে সঠিক করা, কারেক্টলি। তারপরে হেভি, HEAVY, হেভি, এটাকে যদি আমরা ভার্ব থেকে, অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব করি, তাহলে হেভিলি। শেষের ওয়াইটা উঠাই দিয়ে আই, এরপরে এলওয়াই। সেম নর্মাল, মূল ওয়ার্ড ছিল নর্মাল, এরপরে এলওয়াই। কারেক্ট মূল ওয়ার্ড ছিল, এর সাথে এলওয়াই। সেম এটা হচ্ছে মেন্টালি। আমার যদি ক্লাসে কারো বুঝতে সমস্যা হয়, তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন, অথবা হচ্ছে আমার অনলাইন যে ক্লাস চলবে, চলমান ক্লাসের সময় যদি কারো বুঝতে সমস্যা হয়, অবশ্যই বলবেন। আমার যথেষ্ট চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার। তাহলে অ্যাডভার্ব চেনার উপায়গুলো কি কি আমি জানলাম, যে একটি আছে, সেটি হচ্ছে এলওয়াই, শেষে এলওয়াই যোগ করে দেবো, অ্যাডভার্ব হয়ে যাবে। তাহলে মেন্টালি মানে মানসিকভাবে, আর মেন্টাল মানে মানসিক, এটি ছিল অ্যাডজেক্টিভ, এর মানেটা হচ্ছে মানসিক অবস্থা বোঝাচ্ছে। আমরা যেমন পাগল বলি, কিন্তু না, মেন্টাল মানে পাগল শুধু নয়, মানসিকও বোঝায়। আর এটা মানসিকভাবে, খেয়াল করে দেখেন মিনিংটা চেঞ্জ হয়ে গেছে, এলওয়াই যোগ করে মিনিংটা চেঞ্জ হয়ে গেছে, মানসিকভাবে। তাহলে আমি বলতে পারি এখন যে আই অ্যাম নট প্রিপেয়ার মানে প্রস্তুত, আই এম নট প্রিপেয়ার মেন্টালি। আই এম নট প্রিপেয়ার মেন্টালি, আমি মানসিকভাবে প্রস্তুত নই। এখানে একটা ডি যোগ করে দিলে খুব সুন্দর হয়, আই এম নট প্রিপেয়ার্ড মেন্টালি। ডি যোগ করে পাস্ট ফর্ম করা যায়, অথবা আমরা যদি এটাও না দেই, আমি যদি এখানে রেডি ওয়ার্ড দিই, সেটাও হবে, যে আই এম নট রেডি মেন্টালি, আমি মানসিকভাবে প্রস্তুত নই। এই তো হয়ে গেল আমার অ্যাডভার্ব। তাহলে আমরা অ্যাডভার্ব চেনার উপায় জানলাম। এখন চলে যাই আমরা,
তাহলে আমরা কি জানলাম? নাউন চেনার উপায়, ভার্ব চেনার উপায়, অ্যাডভার্ব চেনার উপায়। আমরা এখানে লিখে ফেলি ভার্ব চেনার উপায়গুলো, দেখি মনে আছে কিনা। কি কি ভার্ব চেনার উপায় আমরা এখানে একটু লিখে ফেলি। ফাই, ইন সামনে, ইন পেছনে, এরপরে হচ্ছে এম সামনে, এরপরে হচ্ছে আই জেড ই পেছনে, পেছনে শেষে যোগ হবে। এরপরে হচ্ছে আই এস ই, এটাও শেষে যোগ হবে। এরপরে হচ্ছে আমার আরেকটি আছে, সেটি হচ্ছে বি, সামনে যোগ হবে বি, বিকাম, বিফল, এরকম টাইপ ওয়ার্ড। তাহলে আমরা জানলাম ভার্ব চেনার উপায় হচ্ছে এগুলো। আর এখন আমরা জানবো কমফোর্টকে বলছিল কি কি করতে? অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এখন জানবো অ্যাডজেক্টিভ চেনার উপায়। অ্যাডজেক্টিভ চেনার উপায় কিভাবে চিনবো আমরা অ্যাডজেক্টিভ? যদি আমরা ওয়ার্ডে না চিনি তাহলে চেঞ্জ করতেও আমরা পারবো না। অ্যাডজেক্টিভ চেনার উপায়, অ্যাডজেক্টিভগুলো কি কি আমরা জানি। কোনো ওয়ার্ডের শেষে, এক কথায় কোনো নাউন অথবা ভার্বের শেষে যদি আমরা ফুল যোগ করে দিই, এই সাফিক্স যদি যোগ করে দিই তাহলে আমার অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমন বিউটি একটি নাউন, বিউটির সাথে যদি ফুল যোগ করে দিই তাহলে হয়ে যায় অ্যাডজেক্টিভ, বিউটিফুল। এরপরে হচ্ছে আইসি যদি যোগ করি, যেমন ইকোনমি, ইকোনমিক, ইকোনমির সাথে যদি আমরা আইসি যোগ করে দিই তাহলে আমার হয়ে যাবে অ্যাডজেক্টিভ, ইকোনমিক। এরপরে হচ্ছে যদি কোনো ওয়ার্ডের শেষে যদি আমরা অ্যাবল যোগ করে দিই তাহলে হয়ে যাবে অ্যাডজেক্টিভ। তারপরে ইবল যোগ করে দিই তাহলে হয়ে যাবে অ্যাডজেক্টিভ। এরপরে হচ্ছে আর কি আছে, যদি ওয়াই যোগ করে দিই তখন অ্যাডজেক্টিভ হয়ে যায়। তারপরে আবার একটি আছে এল ওয়াই, যদি সেক্ষেত্রে সম্পর্ক বোঝাবে তখন এল ওয়াই হয়। যে সব ক্ষেত্রে এল ওয়াই যোগ করলে যে অ্যাডভার্ব হয় না, অ্যাডজেক্টিভ যদি করতে বলে, যেমন এটার এক্সাম্পল একটু দেই, যেমন ফ্রেন্ড, FRIEND, এর সাথে যদি আমরা এল ওয়াই যোগ করে দিই তাহলে আমার অ্যাডজেক্টিভ হয়ে যায় ফ্রেন্ডলি, মানে বন্ধুত্বপূর্ণ, ফ্রেন্ড মানে বন্ধু, ফ্রেন্ডলি। তারপরে হচ্ছে মাদার, মাদারলি। ঠিক আছে, তাহলে সম্পর্ক যদি বোঝায় তাহলে আমার হচ্ছে এলি যোগ করব। তারপরে আর কি জানলাম, আমার হচ্ছে অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আর কি কি হয় আমরা জানবো। আরও কিছু কিছু খুব গুরুত্বপূর্ণ আছে, যেমন আমার হচ্ছে ইভ আছে, আল আছে, আস আছে, আমার আরোগুলো আছে। সেটা কি কি? শেষে যদি আমরা ও ইউএস যোগ করে দিই তাহলে অ্যাডজেক্টিভ হয়ে যায়। শেষে যদি আল যোগ করে দিই অ্যাডজেক্টিভ হয়ে যায়। ইভ যোগ করে দিই অ্যাডজেক্টিভ হয়ে যায়। তারপরে শেষে যদি আমরা ATE যোগ করে দিই অ্যাডজেক্টিভ হয়ে যায়। শেষে যদি আমরা URY যোগ করে দিই, যেমন নার্সারি, প্লেজার, URY যোগ করে দিই তাহলে অ্যাডজেক্টিভ হয়ে যায়। সরি, URY না, ARY যদি যোগ করে দিই অ্যাডজেক্টিভ হয়ে যায়, যেমন নার্সারি, সাপ্লিমেন্টারি। তারপরে ইস যোগ করে দিই তাহলে অ্যাডজেক্টিভ হয়ে যায়, যেমন ফুল যোগ ফুলিশ, ফুল যোগ ইস ফুলিশ, বুকিশ। আর কি আছে, আর কি আছে, ও আমরা এখানে ATE লিখেছি, ATE। আমরা আরও আছে একটু জেনে নিই, সেটি হচ্ছে এখানে জায়গা শর্ট হবে। আমার ANT যোগ করলেও অ্যাডজেক্টিভ হয়। এরপরে লেস যদি যোগ করি, যেমন কেয়ারফুল, কেয়ারলেস, লেস যোগ করলেও অ্যাডজেক্টিভ হয়। এরপরে হচ্ছে ING যদি যোগ করি তখনও অ্যাডজেক্টিভ হয়। এই হচ্ছে অ্যাডজেক্টিভ চেনার উপায়। তো আজকে আমরা জানলাম অ্যাডজেক্টিভ চেনার উপায়। তাহলে এখন করে ফেলেন কমফোর্টকে। কমফোর্ট কোনটা যাচ্ছে? কমফোর্টফুল তো হচ্ছে না, কমফোর্টিক, কমফোর্টেবল এটা যাচ্ছে, কমফোর্টেবল, কমফোর্ট যোগ এবল,
কমফোর্টেবল। এখন আমরা বলতে পারি যে লাইফ, লাইফ মানে জীবন, লাইফ ইজ নট কমফোর্টেবল, জীবন আরামদায়ক নয়। কমফোর্টেবল মানে হচ্ছে আরামদায়ক। খেয়াল করে দেখেন আমরা এই এতটুকু সময়ের মধ্যে কতগুলো বিষয় জানলাম। যে আমার চেঞ্জিং ওয়ার্ডে 4 মার্কের জন্য আমাকে নাউন চেনার উপায় জানতে হবে, অ্যাডজেক্টিভ চেনার উপায় জানতে হবে, অ্যাডভার্ব চেনার উপায় জানতে হবে, ভার্ব চেনার উপায় জানতে হবে, তবেই আমি পারবো। তো আজকের ক্লাস এ পর্যন্তই। নেক্সট ডে আবার এই টপিকটা নিয়ে আমি ডিসকাস করব এবং আপনাদের মাঝে উপস্থিত হব। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।